নমস্কার বন্ধুরা, তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আইকুর সবচেয়ে পাওয়ারফুল ফ্ল্যাগশিপ লেভেল স্মার্টফোন সম্বন্ধে, যেটা নাম হচ্ছে IQOO 11, আর যেটা জাস্ট 3-4 দিন পরেই লঞ্চ হতে চলেছে। তো এই ভিডিওতে আমি আপনাকে বলবো এই যে IQOO 11 বলে যে স্মার্টফোনটা আছে এটার ফুল স্পেসিফিকেশন, প্রাইস, আর যে দামে আসবে সেই দামে আপনাকে এটা নেওয়া উচিত কি নেওয়া উচিত নয়, এই সব কিছু সম্বন্ধে ভিডিওতে আমি আপনাকে বলবো। তো চলুন শুরু করছি ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর কেউ বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এটার ডিজাইন সম্বন্ধে। তো এবার দেখুন এই যে IQOO 11 বলে যে স্মার্টফোনটা, এটার পেছন দিকে যে ডিজাইনটা সেটা অলরেডি লিক হয়ে গেছে, যেটা দেখতে এক্স্যাক্টলি এরকম। তো এই স্মার্টফোনটার থিকনেস হলো 8.72 মিলিমিটার আর ওয়েট হলো 205 গ্রাম। আর এই যে স্মার্টফোনটার পেছন দিকে আপনি হয় গ্লাস বডি অথবা লেদার বডি দেখতে পাবেন, মানে আপনি যে ভেরিয়েন্টটা চুজ করবেন সেই হিসাবে। ডিসপ্লের দিক থেকে আপনি দেখতে পাবেন 6.78 ইঞ্চ 2K 144 হার্জ ফ্ল্যাট E6 সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার সঙ্গে থাকবে 480 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 1800 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 91% স্ক্রিন টু বডি রেশিও, HDR10+ আর ডলবি ভিশন দুটো সার্টিফিকেশান, 1440 হার্জের PWM ডিমিং রেট, XDR ইঞ্জিনের সাপোর্ট। আর তাছাড়া এটা দুনিয়ার প্রথম স্মার্টফোন হতে চলেছে যাতে আপনি LTPO ভার্সন 4ও দেখতে পাবেন। তার মানে সোজা কথা বলতে গেলে এই মুহূর্তে এই যে ডিসপ্লেটা দুনিয়ার নাম্বার 1 ডিসপ্লে, মানে এর চেয়ে বেটার ডিসপ্লে আর পসিবল নয়। প্রসেসরের দিক থেকে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 2 এই প্রসেসরটা, যার সঙ্গে IQOO তরফ থেকে আছে একটা খুব ভালো কোয়ালিটির কুলিং সিস্টেমও থাকবে। ক্যামেরার দিক থেকে আছে 50, 13 আর 8 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ, আর হয় 13 অথবা 16 মেগাপিক্সেলের সেলফি। এর যে 50 মেগাপিক্সেলের সেন্সার ওটা আসলে হলো স্যামসাং GN5 সেন্সার, তার সঙ্গে 13 মেগাপিক্সেলের সেন্সারটা হলো একটা টেলিফোটো সেন্সার, আর যে 8 মেগাপিক্সেলের সেন্সার ওটা হলো একটা আলট্রা ওয়াইড সেন্সার। আর তার সঙ্গে OIS আর ভিভোর তরফ থেকে আসা V2 ISPও আপনি দেখতে পাবেন। এই যে স্মার্টফোনটা মাল্টিপল র্যাম আর স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ হবে, যেমন হলো 8GB 12GB 16GB র্যাম ভেরিয়েন্ট, তার সঙ্গে 128GB 256GB আর 512GB স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ হবে। এর র্যামের কোয়ালিটিটা হলো LPDDR5X, মেমোরি কোয়ালিটিটা হলো UFS 4.0, আর তার সঙ্গে আপনি কোনো ধরনের SD কার্ডের স্লট দেখতে পাবেন না। ব্যাটারির দিক থেকে আছে 5000 mAh ব্যাটারি, 120 ওয়াটের চার্জার, আর যে কানেক্টিভিটি সেটা হলো USB Type-C। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার হলো যেতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, কোনো ধরনের 3.5 ইঞ্চ জ্যাক থাকবে না, আর ডুয়েল স্টিরিও স্পিকার অবশ্যই আপনি এতে দেখতে পাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে। তো দেখুন এই মাসের 8 তারিখে অফিসিয়ালি চায়নাতে লঞ্চ হয়ে যাচ্ছে, আপনি তো অবশ্যই নিশ্চয়ই জানবেন। আর এরপর আমি যদি এটার ইন্ডিয়া, বাংলাদেশ এইসব জায়গায় লঞ্চের কথা বলি, তো আমার যতটুকু মনে হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে লঞ্চ হওয়ার সবচেয়ে বেশি চান্স। আর প্রাইসের দিক থেকে বলতে গেলে আমার সোর্সের তরফ থেকে আমি এরকম খবর পেয়েছি, এই স্মার্টফোনটা যখন ইন্ডিয়াতে লঞ্চ হবে দাম হবে 53 থেকে প্রায় 60,000 ইন্ডিয়ান টাকার মধ্যে। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে বাংলাদেশে এটা লঞ্চ হবে 60 থেকে 65,000 বাংলাদেশি টাকার মধ্যে। তো এবার সব ভিডিওর মধ্যে এই ভিডিওটা আপনাকে জানাবো এই যে IQOO ফোনটা যে আসতে চলেছে, আপনার কি এটা নেওয়া উচিত নাকি অন্য কোনো ফ্ল্যাগশিপ স্মার্টফোন নেওয়া উচিত। তো দেখুন এটা দেখে তো আপনি নিশ্চয়ই বুঝেই গেছেন এই স্মার্টফোনটা কোনো নর্মাল স্মার্টফোন নয়, টোটালি ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন। কেননা এর যে ডিসপ্লে, এতে আপনি পাবেন এই মুহূর্তে দুনিয়ার সবচেয়ে বেস্ট কোয়ালিটি ডিসপ্লে, মানে এর চেয়ে বেটার কোয়ালিটির স্পেসিফিকেশন ডিসপ্লে দিক থেকে এখনো পর্যন্ত পসিবল নয়, মানে বেস্ট কোয়ালিটি ডিসপ্লে আপনি নিতে পাবেন। প্রসেসর স্ন্যাপড্রাগনের জেনারেশন 2 অবভিয়াসলি নাম্বার 1। তাছাড়া যে ক্যামেরা স্যামসাং GN5 বলে যে সেন্সার, এটা এখনো পর্যন্ত 50 মেগাপিক্সেল ওয়ালা যত সেন্সার মার্কেটে লঞ্চ হয়েছে সবচেয়ে পাওয়ারফুল সেন্সার, তারপরে ক্যামেরাও এটার একদম নাম্বার 1। তাছাড়া যে র্যাম আর রমের যে কোয়ালিটি সেটা তো ভালো আছেই, তার সঙ্গে LPDDR5X এর র্যাম, আবার UFS 4.0 স্টোরেজ, এটাও দারুণ কোয়ালিটির। চার্জার বাকি সব কিছু একদম ঠিকঠাক আছে, মানে বলতে পারেন এই স্মার্টফোনটা কোনো ধরনের কোনো প্রবলেম নেই। একটাই একটা ছোট প্রবলেম আছে, রিসেন্ট ট্রেন্ড অনুযায়ী যদি ডিসপ্লেটা একটু কার্ভ ডিসপ্লে হতো আমার মধ্যে মনে হয় সবচেয়ে বেস্ট হতো, কিন্তু তবু এই যে IQOO 11 বলে যে ফোনটা আসতে চলেছে এই স্মার্টফোনটার প্রতিটা স্পেসিফিকেশনে এই মুহূর্তে টোটালি ফ্ল্যাগশিপ লেভেলের। তো এবার আপনি যে কোন সময় অবশ্যই জানাবেন যে এই যে ফোনটা যে আসতে চলেছে অ্যাজ এ ফ্ল্যাগশিপ স্মার্টফোন আপনি কি এটা নিতে চান, অথবা সেম প্রাইস পয়েন্টে স্যামসাংয়ের যে গ্যালাক্সি S সিরিজের স্মার্টফোন অ্যাভেলেবেল আছে আপনি সেটা নিতে চান। এটার সময় নিচে কমেন্টে বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।